শ্বশুরবাড়ি আমাকে রাখতে চায়নি, সেখানে ম্যাম প্রত্যেকটা সময় আমাকে পিলার হয়ে দাঁড়িয়েছে। মানে আমার বাবা মাকে প্রচুর অত্যাচার করতো, সেই কারণে মা বোনকে নিয়ে দাদুর কাছে চলে আসে। আনিয়া বলো কোথা থেকে এসছো? নমস্কার। নমস্কার ম্যাম। প্রথমে বলি ভীষণ ভীষণ সুন্দর দেখতে তোমার শাড়িটা। ম্যাম এটা আমার নিজের বিজনেসের শাড়ি, আমি একজন শাড়ি সেলার। বাবা, এটা হচ্ছে ডোলা সিল্ক। ডোলা সিল্ক, একটু দেখবো কেমন অবশ্যই। জিনিসটা? হ্যাঁ ম্যাম, তোমাকে একটু হাত করবো আমি, আমার কি স্বপ্ন সুন্দর ছিল। নরম। এসো। আমি বারাসাত থেকে আসছি। আমি মাস্টার্স জুলজিতে কমপ্লিট করার পরে আমার 2020-তে বিয়ে হয়ে যায় অক্টোবর মাসে। কিছুদিন পর আমি জানতে পারি যে আমার শ্বশুরবাড়ি থেকে আমাকে পছন্দ করে না। প্রচণ্ড ডিপ্রেশনে চলে যাই। সেখান থেকে আমার হাজবেন্ড পাশে ছিল বলে একজন ক্যাফে, আমার বিজনেস আছে, পাশাপাশি আমার শাড়ির বিজনেসও আছে। ক্যাফেটা আমার হাজবেন্ডের সাপোর্টে করেছিলাম। আমার ভাই একজন ফুড সেফটি অডিটর, তো তাকে নিয়ে বিজনেসটা আমি স্টার্ট করেছিলাম। তো ভাইয়ের একটা ভুল সিদ্ধান্তের জন্য বিজনেসটা অনেকটা দেনা হয়ে যায় আমাদের। তখন আমি আর নিজের কিছু জমানো টাকা দিয়ে সেখান থেকে আমি জুয়েলারি বিজনেস স্টার্ট করি। একদম মেলা থেকে শুরু করেছি আমি জুয়েলারি বিজনেস, সেখান থেকে আমি আজকে শাড়ি নিয়ে বিজনেস করছি। প্লাস আমি বাংলাদেশ থেকে তাঁতিদের দিয়ে ঢাকাই জামদানি নিয়ে এসে এখানে প্রচুর সেল করেছি। তোমার ক্যাফের যে সমস্যাগুলো চলছিল সেগুলো এখন একটু কাটিয়ে সেগুলো একটু কাটিয়ে উঠতে পেরেছে। আমার বাবার একটা ফ্ল্যাট ছিল, সেটা বন্ধকে চলে যায়। আমার হাজব্যান্ডের একটা জমি ছিল, সেটাও বিক্রি করে মানে ক্যাফেটা দিয়ে কিছু রিকভার করতে পেরেছি। এখনো দেনা প্রচুর আছে। তোমার বর এসছে আজকে? হ্যাঁ ম্যাম, আমার হাজব্যান্ড কোথায়? এসে ওই যে প্রচন্ড ভালোবাসে, কেয়ারিং, সাপোর্টিভ। যে শ্বশুরবাড়ি আমাকে রাখতে চায়নি, সেখানে ম্যাম প্রত্যেকটা সময় আমাকে পিলার হয়ে দাঁড়িয়েছে। আমি চেষ্টা করি যতটা সাপোর্ট করা যায়। আজকে জানি না দিদি নাম্বার 1 হবে কি না, তবে আমার কাছে অলওয়েজ বিবি নাম্বার 1। একদম। অপর্ণা, নমস্কার। বলো কোথা থেকে আমি এসছো? মধ্যমগ্রাম থেকে এসেছি। আর যখন আমার বয়স 10 বছর, তখন মা মানে আমার বাবা মাকে প্রচুর অত্যাচার করতো, সেই কারণে মা বোনকে নিয়ে দাদুর কাছে চলে আসে। তো সেখান থেকে মা এবং বোনকে নিয়ে আমাদের শহরে আসা, 3টে মেয়ে আমরা শহরে আসি, ভাড়া থাকি। মাও একটা টুকিটাকি কাজ করে একটা গার্মেন্টস কোম্পানিতে। আমিও আস্তে আস্তে জব ইন্টারভিউ দিয়ে একটা জব জয়েন করি। তো সেখান থেকে সমস্ত স্বপ্ন পূরণ করা মায়ের, বোনের পড়াশোনা করিয়ে বোনকে 3 মাস হয়েছে বিয়ে দিয়েছি। বাবা, নিজেও বিয়ে করেছি। তো বর্তমানে আমার এখন একটা 11 মাসের বাচ্চা আছে, ছেলে। আচ্ছা। মাও বলে যে দুই মেয়ের মা এখন বলে যে তোদের 2 বোনকে পেয়ে আমি 10 বছরের অত্যাচার জীবনটা সত্যি ভুলে গেছি। তোরা একটা ছেলের থেকে অনেক বেশি আমার কাছে। তো এইভাবেই চলছে, খুব ভালো আছি এখন। মা এসছেন আজকে, বোনও এসছে। মাসিমা নমস্কার। মেয়েরা এত প্রতিষ্ঠিত হয়েছে, ভালো আছে, সংসার করছে, এখন তো আনন্দ করার সময়, এখন কাঁদলে হবে? 2 মেয়ের জন্য আমি সত্যি খুব গর্বিত। মানে স্বামী সুখ না থাকলেও মানে সন্তান সুখ এরকম মানুষ হয়তো খুব কম পায়, আমার যেটা মনে হয়। আর আমার যত মানে শাড়ি গয়না যত যা করে দিয়েছে সবই আমার মেয়ের স্বপ্ন মানে পূরণ করেছে আমার একটু একটু করে। লক্ষ্মী সোনা মেয়েরা একদম। অল দ্য বেস্ট বলে দিন মেয়েকে। অল দ্য বেস্ট।